বন্ধুরা, কণিকা কুইন ব্লগে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম সকাল সকাল তোমাদের একটা নতুন ভিডিওর সাথে। দেখো, সকাল সকাল ছাদে চলে এসেছি, সমস্ত কাজবাজ সেরে সান্দান হয়ে গেছে। তো দেখো, ছাদে এসেছি একটা মেন জিনিস দেখার জন্য। তো দেখো, আমার গাছের ড্রাগন ফলটি পেকে গেছে। এই হচ্ছে, দেখো পেকে কত সুন্দর লাল। তো আমাদের এখন ড্রাগন ফলটি পাড়া হবে। এই দেখো, পাড়ার জন্য যাচ্ছে। পেরে এটা মার হাতে দিবা, মার হাতে দিয়ে ঠাকুরের জন্য একটু আগে দিয়ে নিক। আর দেখো, সকালবেলা একজন কেক খাচ্ছে, খেয়ে দিয়ে পড়তে যাবে। না না না, আমি খাবো না। ঘুরিয়ে পারতে হয়, ঘোরাও। লাল লাল টুকরা গলে ধরে, কি সুন্দর কালার। দেখ, লাল কালার, ভেতরে লাল কালার দেখাই যাচ্ছে। দেখো, আর একটাও ড্রাগনের ফল এসেছে গাছে। এটা আমি ছাদে আসিনি আর ভিডিও করাও হয়নি। তো দেখো, ফুলটা ফুটেও গেছে। এটা হচ্ছে এই গাছের ড্রাগনটা। আর এখানে দেখো, চাল কুমড়ো গাছ তুলে দিয়েছি একটু, নিচে ছিল অনেক হয়েছে, সেখান থেকে তুলে দিয়েছি ছাদে। আর দেখো, ফলটা পাড়া হয়ে গেল। তো নিজের হাতে লাগানো গাছে কোনো কিছু হলেই খুব ভালো লাগে। আর এই হচ্ছে আমার পুরো ছাদ বাগানটা। দেখো, ছাদ বাগানটার অবস্থা খুব খারাপ, কারণ গাছটায় হাত দেওয়ার টাইম পায় না। তো দেখো, দেখি একদিন সময় করে ছুটি নিয়ে গাছে হাত দেব। তো এই হচ্ছে আমার ছাদ বাগানের ড্রাগন ফল পাড়া হয়ে গেল। তো চলো এখন নিচে যাই, রান্নাবান্না করতে হবে। রান্নাবান্না করে কি কি রান্না হচ্ছে সবটাই শেয়ার করব। তারপর তো ডিউটি যাওয়ার আছে, ডিউটি যেতে হবে। তো চলো নিচে যাওয়া যাক। দেখো, এখন এই ফলটাকে কাটবো। আর এই হাফটা পুজোর জন্য দেওয়া হয়েছে। গাছের যে কোনো প্রথম ফল হয়েছে, তা ঠাকুরকে না দিয়ে নিজেরা খাওয়া উচিত নয়। তো দেখো, এখন কাটবো আর এটা এখন সবাইকে দেবো খাওয়ার জন্য। সবাই একটু একটু করে খাবো। দেখো, গৌরী এখন ফলটাকে ছাড়িয়ে নিচ্ছে। মা তো জানে না, আমি ফোনে দেখেছি। এবার পিস পিস করে কেটে দিয়ে দেখো, ফলগুলো কেটে নিয়েছি। সবাই একটা করে খাবো। খেয়ে বল তো গৌরী, একটা নে তো, নিয়ে খেয়ে বল কেমন মিষ্টি। খুব টেস্টি। দেখো, গৌরীর খাওয়া হয়ে গেল। সবাই একটা একটা খাবো। দেখো বন্ধুরা, খেয়ে দেখলাম, মিথ্যে না, সত্যি খুব মিষ্টি, সত্যি মিষ্টি। আমি একটু করে খেয়ে নিয়েছি। খুব টেস্ট না? আমি এখন পড়তে যাবো। দেখো, আমাদের টমও ড্রাগন ফল খাচ্ছে। আটাম, কি খাচ্ছিস বাবা? খুব টেস্টি। ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে আরো দিয়েছি, যা। পুজো হয়ে গেছে, পুজোর প্রসাদ খেয়ে নিচ্ছি। বাড়িতে যে কোনো কিছু নতুন আনলে ঠাকুরকে দিয়েই খেতে হয়। আমি চলে এসেছি এখন রান্নাঘরে রান্না করতে। আর ভাত বসিয়ে দিচ্ছি। আর আনবো হচ্ছে মাংস, নিয়ে আসুক দেখি তার মাংসটা হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, বিছানা গুছানো হয়েছিল না, তো বিছানা গুছিয়ে নিলাম। তো এখন হচ্ছে সবজি কাটতে যাব। ভাতটা চাপিয়ে দিয়ে এসে বিছানাটা গুছিয়ে নিলাম। আর এখন সবজি বলতে মাংসের জন্য সব পেঁয়াজ রসুন এগুলো কেটে বেছে নিয়ে আসলে, মাংস আনতে গেছে, আনলে ধুয়ে তারপরে মশলাটা করে রান্না শুরু করে দেবো মাংস। তো চলো আবার রান্নাঘরে যাই, গিয়ে এখন আলু পেঁয়াজ এগুলো কেটে নিই। তোরা রান্নাবান্না শেষ করে নিলাম, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো আমার রান্নাবান্না কমপ্লিট। দেখো, আরেকজন পরীক্ষা দিতে যাবে বলে দেখো খেতে বসে পড়েছে। শুধু ভাতটা দিয়েছি, তরকারিটা দিইনি। দেখো কী কী রান্না হয়েছে দেখাচ্ছি। দেখো, রান্না হয়েছে পটল দিয়ে, সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে। আর এখানে হচ্ছে চিকেন মাংস, আর হয়েছে গাজর আলু ভাজা, আর শশা কেটে নিয়েছে, আর হচ্ছে ভাত আছে হাঁড়িতে। তো চলো গৌরীকে খেতে দিয়ে দিই। গৌরী এখন খেয়ে যাবে পরীক্ষা দিতে। আর আজকে হচ্ছে ওর অঙ্ক পরীক্ষা। মাংস খাবি না? কেন খাবি না?
দিয়ে দেবো? হ্যাঁ ঝোলটা বেশি করে দিয়েছে। এক পিস মাংস নে, না একটা নিয়ে দেখ, ছোট একটা নে, ছোট একটা দি, এই ছোট একটা দি। ঝোল দেবো একটু? দাও বেশি করে দাও। কত দাও? মেয়েটা আমার একদম মাংস খেতেই চায় না, তো দেখো এক পিস বলে বলে দিলাম। তো খেয়ে বল কেমন হয়েছে তরকারিটা। এত ঝোল দিয়ে নিয়েছে, ভালো হয়েছে? তাহলে কেন মাংসটা খাবি না? তো যাই হোক, খেয়ে নিয়ে এখন পরীক্ষা দিতে যাবে ও। খাওয়া দাওয়া করে দেখো ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর রাস্তায় চলে এসেছি বাস ধরার জন্য। দেখো দাঁড়িয়ে আছি রাস্তায়, এসে বাস আসবে তারপরে উঠবো। তো আমার মিনি ব্লগটি এখানেই শেষ করছি। আজকের এই মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সবাই প্লিজ সাপোর্ট করবে। তো সবাইকে বলছি টাটা।